নমস্কার। আমি মন নিয়ে অনেক ভিডিও লঞ্চ করেছি। পূর্বে মাইন্ডফুলনেস অ্যান্ড সাকসেস এই বইটিতে আমি মনের বিভিন্ন ধারা নিয়ে অনেক কথা বলেছি, অনেক ভিডিও লঞ্চ করেছি। আমাদের ব্রেনের বিভিন্ন ধারা এবং তার সঙ্গে মনের কি সম্পর্ক সে ব্যাপারেও আমি ভিডিও লঞ্চ করেছি। মনকে একটা সুনির্দিষ্ট জায়গায় যদি রাখতে পারি, কিভাবে তা হলো আধ্যাত্মিক চেতনা। আধ্যাত্মিক চেতনা যদি প্রজ্বলিত হয়, আমরা যদি ধ্যান ধারণার মাধ্যমে আমাদের মনটাকে স্থির রাখতে পারি, তাহলে মনের যে একটা নির্দিষ্ট ধারা তা বজায় রাখা সম্ভব। তা না হলে চঞ্চলতা লক্ষণীয়। মানুষ কখনো কখনো হতাশায় ভেঙে পড়ে, দুঃখে কষ্ট পায়, আনন্দে আত্মহারা হয়ে ওঠে। কারণ কি? মনের একটা ধারাকে মানুষ নির্দিষ্ট পথে পরিচালিত করতে পারে না। তার ফলে মানুষের মধ্যে অনেক বাধা বিপত্তি আসে। ইউ হ্যাভ দ্য ডগড ডিটারমিনেশন। আমাদের মনের মধ্যে যদি একটা সঠিক স্থান থাকে, আমরা যদি চিন্তা ভাবনাটাকে একটা সঠিক রাস্তায় ঠেলে দিই বা প্রবাহিত করাই, তাহলে আমাদের মন কেন চঞ্চলতার শিকার হবে? কখনোই সম্ভব নয়। তাই আমি একটা কথাই বলি, অনেক মনীষী অনেক কিছু আমাদের উপহার দিয়েছেন। সেগুলো যদি আমরা একটা করে নিই, উপহারগুলি যদি সংগ্রহ করি, তাঁদের বাণী, তাঁদের সাধনার ধারা যদি আমরা আমাদের মনের মধ্যে রাখি, সেইভাবে জীবনকে পরিচালিত করাই, তাহলে কেন আসবে বাধা? কেন আমরা হতাশায় ভুগব? আনন্দে জীবনকে প্রবাহিত করান। তাহলেই দেখবেন জীবনের সার্থকতা, জটিলতা কেটে যাক, সুন্দর পৃথিবী গড়ে উঠুক। নতুন সূর্যকে আমরা সঠিকভাবে আহ্বান করব। নমস্কার।